আসসালামু আলাইকুম। আমার রান্নাবাটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে শাকের ভিডিও। এই শাকের সঙ্গে তোমরা সবাই পরিচিত। এমন কেউ নেই যে এই শাকটা না মানে হয়তোবা কারো অপছন্দ হতে পারে। আমার মনে হয় না কেউ নেই শাকটা অপছন্দ করে। তো এই শাকটা আমার সব শাকের থেকে বেশি পছন্দ। আর একটা শাকও আছে সেটা লাল শাক আমি খুব বেশি পছন্দ করি। তো এর সাথে, সাথে এই শাক আমার ভর্তা বলো, ভাজি বলো সব সাথে এই শাকটা খাই। তো যাই হোক আজকে আর ভাজি ভর্তা কোনো কিছুই করব না। তো এখানে আমি শাকগুলো তুলে নিয়েছি একটা নাস্তা বানানোর জন্য। বিকাল হলেই মন চায় কিছু না কিছু খাই পেটটা চোচো করে। এই জন্য হচ্ছে ভাবলাম আজকে শাক দিয়ে কিছু একটা বানানো যাক, তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই যে শাক নিয়েছি অল্প পরিমাণে, আর এখানে ডালের সঙ্গে আর হচ্ছে বেশি যে ডাল সেই পরিমাণে হচ্ছে চালের গুঁড়া দিব। এখানে ডাল আর চালের পরিমাণ সমান দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, কারণ যে পেঁয়াজ কুচি বেশি দিতে হয়। আর পেঁয়াজ কুচি আর টাটকা টাটকা আমাদের গাছের মরিচ অনেক ঝাল, তোমরা খেলে বুঝতে পারতো যে কত পরিমাণ ঝাল। মরিচগুলো তো ঝালই হবে, তারপর একটু বেশি কম হয়। আর এখানে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে জিরা বাটা, রসুন বাটা। এখানে আমি জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, ধনেপাতা কুচি সব দিয়ে দিয়েছি। কারণ যে মানে পেঁয়াজুতে আমার ধনেপাতা মানে অন্যরকম একটা টেস্ট হয়। এখানে সুন্দর করে চটকে মাখাচ্ছি, কী জানি আমার হাতের অবস্থা কী হবে, কারণ যে মরিচগুলো তো প্রচুর পরিমাণে ঝাল। তো এখন সব কিছু চটকে মাখানোর পরে এখানে আমি হচ্ছে মটরগুলোর শাকগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি একটু আগেই নিয়ে এসেছি। তো এটা দিয়ে আমি পেঁয়াজি বানায় খাবো। এটা হচ্ছে আমি এই সময় আসলে বছরে ৩-৪ বার করে খাই, কারণ যে এই শাকের বড়াটা আমার খুবই টেস্ট লাগে, অন্যরকম লাগে। তোমরা হলেও মানে চেষ্টা করো একদিন বাসায় বানিয়ে খাওয়ার জন্য, তোমরা দেখবে অন্যরকম টেস্ট। কারণ পেঁয়াজ হলেই ভালো লাগে, তারপর যদি শাক অন্য অন্য সবজি দিয়ে করা যায় শীতে, তাহলে তো কোনো কথাই নেই। তো সব পেঁয়াজ গোল গোল শেপের করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে। ভাজা পোড়া যে কোনো জিনিসই হোক লাল লাল না করে, মুচমুচে না হলে খেতে অত ভালো লাগে না। তো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর খানিকটা আরও আছে, এটা আবারও দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো তোমাদের বলি, যারা যারা এগুলো পছন্দ করো তারা আমাকে প্লিজ কমেন্ট করে বলে দিও, একটা লাইক। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। কারণ যে সবাই ছোটোর থেকেই বড় হয়। তোমরা যদি সবাই আমার পাশে থাকো, আমারও মনে হয় আমরাও কিছু করতে পারবো। তো আমাদের পাশে থেকো। আর এই পেঁয়াজটা কার কার পছন্দ একটু বলে দিও। আর এখানে আমার সব পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। সবাই বলছে ভালো হয়েছে, তোমরা বলো কেমন হয়েছে। তোমরা তো এসে বলতে পারবে না, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে। বাই, ভালো থেকো, সুস্থ থাকো।